হচ্ছে ভোর 4:30 আর আমরা অফিসে। এই হচ্ছে আমাদের জিনিসপত্র, অ্যালবাম না, এই যে জিনিসপত্র, ক্যামেরা ব্যাগ ফ্যাগ রেডি। কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও। চলো রে চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর অনেক সকাল সকাল শুরু করছি। অ্যাকচুয়ালি আমি আজকে রাত্রে ঘুমোইনি, আর ঘুমোইনি তার কারণ গতকাল আমি সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম। আর তারপরে শ্রীকেও রাত্রে 2টা নাগাদ ঘুম পাড়াই। তারপরে 2 ঘন্টাই বাকি ছিল, কজ আমাদের 4টার সময় আজকে বেরোনোর কথা ছিল, তো 2 ঘন্টাই বাকি ছিল। তো আমি ভাবলাম যে আর কি এই 2 ঘন্টার জন্য ঘুমাবো, 2 ঘন্টা ঘুমালে আরও শরীর খারাপ লাগবে। তো আর আমি এসে গল্প করলাম। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি প্রি ওয়েডিংয়ে দার্জিলিং। তো অনেকদিন পর আমরা আবার দার্জিলিং যাচ্ছি প্রি ওয়েডিংয়ে কোনো ফটো সেশনে। সিজনের কাজের প্রথম প্রি ওয়েডিং দার্জিলিং। তো যাচ্ছে কে? আমি, বান্টি, রাহুল ড্রোন অপারেটর, আর একটা ভাই যাবে সিনেমাটোগ্রাফার, সে ফালাকাটা থেকে জয়েন করবে। তো কথা বেশি বলবো না, চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। আর আশা করি যারা ফটোগ্রাফি পারপাসে মানে যারা ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার যারা এই ব্লগটা দেখছো, আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ আমি অনেক অফবিট লোকেশনে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের পুরো জার্নি অ্যান্ড দেন আমাদের যা স্টোরি থাকবে আজকে থেকে কালকে ব্যাক অবধি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে যত পারবো শেয়ার করবো। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। আর আমাদের গাড়ি চলে আসছে বাড়ির সামনে। তো ক্লায়েন্ট আমাদের গাড়ি পাঠিয়েছে, ক্লায়েন্ট আমাদের লোকালি। তো আমরা আমাদের গাড়িতে চলে, মানে আমাদের জন্য যে গাড়িটা আসছে সেই গাড়িতে চলে আমরা যাবো ক্লায়েন্টের বাড়ি, অ্যান্ড দেন সেখান থেকে আমরা ছুটবো টুয়ার্ডস দার্জিলিং। তো চলো এখন অফিস থেকে বেরোই। আর চলো, তো এই তো বাইরে এখন অন্ধকার। আমরা এখানে 4 জন, আরেকজন ফালাকাটা থেকে। তো আমি তো বলেছিলাম গাড়ি আমাদের জন্য চলে আসছে, কিন্তু এখনও গাড়ি আসেনি। তো আমরা এখন গিয়ে রাস্তায় যাই, গাড়ি অন দ্য ওয়ে আছে, খুব বেশি একটা টাইম লাগবে না। আর ওদের খুব ঠান্ডা লাগছে, ওরা মানে 2-3 ঘন্টা ঘুমিয়ে উঠেছে এর জন্য, কিন্তু আমার কোনো ঠান্ডা লাগছে না, গরমই লাগছে, মানে নর্মাল ওয়েদার আমার কাছে। গাড়ি আসলে চলো ক্লায়েন্টের বাড়ি যাই। আগে বেরোনোর কথা ছিল 4টার সময়, এখানেই বাচ্চা 4:30, শুরুতেই 8 ঘন্টা লেট। গাড়ি চলে আসছে, আমাদের গাড়ি আর্টিকা, আমাদের ড্রোন অপারেটরগুলো ডাকতে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, লাগেজ ফাগেজ সেট হচ্ছে। চলো, সো আমাদের জার্নি স্টার্ট পাক্কা 10:05। চলো, তো এখন হচ্ছে পাক্কা সময় 5:30, আর আমরা এখন রওনা দিলাম। সামনে আমাদের ব্রাইডগ্রুমের গাড়ি, আর আমরা আমাদের গাড়িতে 4টা থেকে রওনা দেওয়ার কথা ছিল, 1.5 ঘন্টা শুরুতে লেট। চলো এখন থেকে গিয়ে কোথায় ফার্স্ট স্টপটা হয়। আর মোটামুটি এখন আলো হয়েছে। সময় হচ্ছে এখন 7:05, আর আমরা এখন আছি ফালাকাটা। তো এইখানে চা ফা খেলাম। আর একটা খারাপ জিনিস হলো, সেই জিনিসটা হচ্ছে মনীষা আমাকে আজকেই দিয়েছিল, মানে শ্রীর বার্থডেতে গিফট পেয়েছিলাম একটা ফ্লাক্স। তো এই ফ্লাক্সটা মানে জাস্ট হালকা একটা জায়গায় লাগলো আর ড্রুম করে একটা শব্দ হলো। তো প্রথমে ভাবলাম তো কিছু হয়নি, পরে দেখলাম যে নিচ দিয়ে জল লিক করছে। তারপরে দেখি যে শনসে যে টুটে কোই সপনা। তো যাই হোক, যাই না, মানে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হলো। তো ঠিক আছে, আর কি করা যাবে, গিফটের জিনিস। এখন ফালাকাটায় একটা ভাই উঠবে, অ্যান্ড দেন আমাদের গাড়ি প্যাকড আপ, তারপরে একদম শিলিগুড়ি বাইপাস হয়ে বেরিয়ে যাবো। এই যে আমাদের সিনেমাটোগ্রাফার। সো আমাদের পুরো প্যাকড আপ গাড়ি। তো এখন আমরা 5 জন, আর আমাদের শহীদটা। তো এখন ব্যাপারটা হচ্ছে, কালকে রাতে থেকে আমি একটু ঘুমাইনি, এখনও ঘুম পাচ্ছে না।
কিন্তু ঘুমটা আমার খুব দরকার। এখন জানি না কোথায় গিয়ে ঘুম পাবে, চেষ্টা করব ঘুমানোর, কিন্তু এখন কি করা যাবে দেখা যাক। তো এই আমাদের ওই সাইডে তো কোনো কুয়াশা ছিল না, ফগি ওয়েদার ছিল, কিন্তু এইখানে খুব ফগি ওয়েদার। আশা করি 3 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো 10টা নাগাদ, তারপর বাকি দেখা যাক। তো সময় হচ্ছে এখন 8:32 আর আমরা এখন শিলিগুড়ি জংশন হয়ে যাচ্ছি। প্ল্যান ছিল বাইপাস হয়ে যাওয়ার, কিন্তু বাইপাসের রুটটা বন্ধ, যার জন্য আমাদের দার্জিলিং মোড় হয়েই দার্জিলিং যাব। আর এতক্ষণ তো ফগি ওয়েদার ছিল, কিন্তু এখন আবার রোদ উঠেছে বেশ ভালোই। আর এখন আছি আমরা জংশনে এইখানটাতে। আর ওয়েদার এতটাই ক্লিন যে আমাদের এইখান থেকে পুরো একদম মানে পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর সত্যি বলতে রাস্তায় আমি এতবার ঘুমানোর চেষ্টা করলাম, একবারও ঘুম আসলো না, ধরলো না, জানি না কেন, কিন্তু ঘুমের একটু দরকার ছিল। দেখি কিছু খাওয়া দাওয়া করার পরে যদি ঘুম পাই। ওই সকাল থেকে চা খেয়েছি, এখন হালকা হালকা খিদে পাচ্ছে। এখন দেখা যাক আর কতটা মানে কতক্ষণ না খেয়ে থাকতে পারি আর কি, কিন্তু কিছু খেয়ে নিব এখন। আর আমাদের সামনে আমাদের ব্রাইডাল ঘুমের গাড়ি, আর তার সামনে পাহাড়। তো এই হচ্ছে দার্জিলিং মোড়, কাজ চলছে এই সাইডে, বেশ চড় হয়ে গেছে। আর আমরা যাব এই ডান দিকে, এটা হলো দার্জিলিং মোড়, আমরা ডান দিকে যাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, ডাউহিলে এসে এখন ফাইনালি ফাস্টিং ভাঙলাম মোমো দিয়ে। এখন ম্যাগি হচ্ছে, ম্যাগি খাবো। আর এখানে সব ক্ষুধার্তরা খাচ্ছে, এই যে খাচ্ছে, এই যে খাও ভাই। এই তো আমাদের গ্রুম, এই যে ব্রাইড কে সময় হচ্ছে 1:30 আর আমরা আমাদের হোমস্টেতে আসলাম। আর আমাদের হোমস্টের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আমাদের ভিউটাও দেখাচ্ছি। ব্যালকনি হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে ব্যালকনির ভিউ। বেসিক্যালি এই হোমস্টেতে আমি প্রথম রইলাম লেপচা জগতে এসে। আর আমি নর্মালি আরও আগে একটা হোমস্টে আছে, এর আগের ব্লগগুলোতে পুরোনো ব্লগে আছে, সেখানে যে কম হোমস্টেতে থাকি। তো যাই হোক, এটাও ভালো লাগে, খারাপ না। আর রুমগুলো নিট অ্যান্ড ক্লিন। এখন চেষ্টা করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শ্যুট স্টার্ট করার, কারণ আমরা অনেকটাই লেট আছি। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে অল টাইম। আর যেরকম ওয়েদারটা সকালে ছিল ক্লিন, এখন সেরকম ওয়েদারটা নেই, একদম ক্লাউডি ওয়েদার আছে। এখন দেখা যাক যত তাড়াতাড়ি শ্যুট করতে পারবো তত অ্যাডভান্টেজ হবে। হচ্ছে আমাদের এখন লাঞ্চ সেকশন। ভাত, নল পাপড় ভাজা, এটা কি, ও আলু চচ্চড়ি, ও আন্ডা কারি, ডাল, বাস। সো আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন হচ্ছে সময় 3টা দুপুর। তো ওয়েদার বলতে পারবো না কীরকম, কোনো সময় ভালো কোনো সময় খারাপ, কিন্তু এখন খারাপই বেশি, মানে খুব ক্লাউডি। আর আমাদের শ্যুটের জন্য আমরা বেরোলাম। তো শ্যুটের জন্য আমরা ফার্স্ট যে লোকেশনটা চুজ করেছি সেটা হচ্ছে পাইন ফরেস্ট। তো এবার পাইন ফরেস্টের ভিতরটা অনেক অন্ধকার, দেখা যাক কীরকম হয় শ্যুট, আশা করি ভালোই হবে। আর আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে লেপচা জগৎ বলে জায়গা। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে পাইন ভিউ, সিলভার পাইন হোমস্টের নাম।
আর এখানে থাকার উদ্দেশ্য একটা, যে এখান থেকে আমরা যেই সমস্ত লোকেশনগুলো চুজ করেছি সেই সমস্ত লোকেশনগুলো খুব ইজিলি আমরা কভার করতে পারবো। আর এই লোকেশনটা দার্জিলিং মানে ঘুম স্টেশন থেকে সোজা মিরিকের রুটে আসতে লাগে। তারপরে সেখানে লেপচা জগৎ বলে একটা জায়গা, খুব সুন্দর একটা গ্রাম। তো এই গ্রামে এর আগেও আমি এসেছি মনীষাকে নিয়ে বন্ধুদের সঙ্গে, তো পুরোনো ব্লগে দেখতে পারবে এই জায়গায় এসেছিলাম। প্রথম দিকের ব্লগগুলোতে আছে এই জায়গার আমার ঘোরার ব্লগগুলো। তো যাই হোক, ওভারঅল আমার তো খুব পছন্দ জায়গাটা, মানে দার্জিলিং প্রপারের থেকে আমার এই লেপচা জগৎ জায়গাটা খুব ভালো লাগে। ওয়েদারের কথা বলো, ক্রাউড একদম নেই বললেই চলে, আর হোমস্টেগুলোও খুব সুন্দর, সবার বিহেভিয়ারও খুব ভালো। তো এখন গাড়িতে যাচ্ছি আমাদের ইকুইপমেন্ট নেওয়ার জন্য, অ্যান্ড দেন যাবো পাইন ফরেস্টে। আর এই হচ্ছে লোকেশন, একদম চোখ ধারানোর দৃশ্য। এটা সামনে পুরোটা দার্জিলিং। এটা অ্যাকচুয়ালি লেপচা জগতের দার্জিলিং ভিউ পয়েন্ট বলে, লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এরকম কিছুটা ওয়েদার, মেঘ যাচ্ছে, এগুলো কুয়াশা না, সমস্তটা মেঘ। তো আমাদের শ্যুট এখানে স্টার্ট হয়ে গেছে, ভিডিও চলছে, ছবি তুললাম। এখান থেকে শ্যুট করে যাব এই জায়গাটাতে। তো এখন হচ্ছে সময় 10:08, আর আমরা যাচ্ছি দার্জিলিং মেল রোডে কোনো ক্যাফে শ্যুটে। আর সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা, শ্যুট করে এসে ঘুমিয়েছিলাম, সবাই টিফিন করেছি, আমি তো ঘুম থেকে উঠলাম, 1.5 ঘন্টা ঘুমিয়েছি। আর সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড। সময় হচ্ছে এখন 10:04, আর আমরা দার্জিলিংয়ে মল রোডে শ্যুট করলাম একটা ক্যাফেতে। জাস্ট এতটুকুই হলো। কালকে ভাবছিলাম যে মল রোডে শ্যুট করবো, কিন্তু করতে পারবো না, কজ সেখানে কোনো প্রোগ্রাম চলছে। তো কালকে আমাদের সকালে ঘুমে শ্যুটটাই হবে, ঘুমে শ্যুট করে আমরা পাইন ফরেস্টে শ্যুট করবো, অ্যান্ড দেন মিনি পেহেলগাম যেটাকে বলে দার্জিলিংয়ে, সেখানে যাব। তো যাই হোক, অনেকটাই সময় লাগলো, ক্যাফে খুঁজতেই ম্যাক্সিমাম সময় লেগেছে। এখন যাচ্ছি রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন হচ্ছে সময় 9:24 সকাল অনেক আগে শুরু হয়েছে। সকাল 7টার দিকে বান্টি, রাহুল, ভাগনা সবাই গিয়েছিল ঘুমে শ্যুট করার জন্য। আমি ঘুমাচ্ছিলাম, কারণ আগের দিন আমার ঘুম হয়নি। তো গিয়ে ওরাও বেশি শ্যুট করতে পারেনি, কারণ রেল অথরিটি থেকে মানা করছিল শ্যুটের জন্য। তো যাই হোক, 2-4টা যাই শ্যুট হয়েছে সেটাই। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা যাবো মিনি পেহেলগাম। তো চলো এখন আগে ব্রেকফাস্ট করি, অ্যান্ড দেন আমরা বেরোই আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর আমাদের সকালে ব্যালকনি, মানে আমাদের রুমের থেকে ভিউ দেখাচ্ছি তোমাদের। হচ্ছে আমাদের ভিউ কিছুটা এরকম, খুব ক্লিন ওয়েদার আছে আজকে। রুম চেক আউট করছি আমরা। সকালে ব্রেকফাস্ট, রুটি, আলু, সবজি, আর সবাই এখানে খাওয়া দাওয়া করছি। তো ব্রেকফাস্ট করে এখন হচ্ছে সময় 10:05, আর আমরা এখন গাড়িতে জিনিস লোড করছি। এখন বেরোবো আমরা মিনি পেহেলগাম, মাঝিধরা বলে জায়গাটা। চলো তোমাদের দেখো, জায়গাটা খুব সুন্দর। মানে কেন মিনি পেহেলগাম বলে দেখতে পারবে। আর আমার সামন থেকে যার দৃশ্য, কিন্তু এখন একটু মেঘে ঢাকা পড়ে আছে, তোমাদের দেখাচ্ছি দিনের বেলা ভিউটা। কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে দার্জিলিং। এই হচ্ছে আমাদের মিনি পেহেলগাম মাঝিধরা। আমরা ওই জায়গাটাতে গিয়ে শ্যুট করবো, ওই জায়গাটাতে। সো আমরা এখন মাঝিধরা, যেটাকে বলে মিনি পেহেলগাম। কেন বলে এখানে আসলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর সত্যি মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য, আর খুব সুন্দর জায়গা। আমি অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটা লাস্ট কিছু বছরে মানে খুব হাইপ হয়েছে জায়গাটা। তো যাই হোক, খুব সুন্দর লাগলো জায়গাটা।
আর আশা করি এখানে শ্যুটটা আমাদের খুব সুন্দর হবে। হচ্ছে আমাদের মিনি পেহেলগাঁও মাঝিদোলা, এদিকেও প্রি ওয়েডিং হচ্ছে। সময় হচ্ছে 11:56, মানে 12টাই বলতে পারো। আর শ্যুট করছিলাম, ইতিমধ্যে দেখি সবার পায়ে পায়ে যোগ, সবার জুতাতে যোগ। আমার পায়ে ছিল যোগ, জুতাতেও যোগ ছিল। তারপর আমি দেখি যে আমার হাঁটুতে ব্লাড। তারপর আমি প্যান্ট খুলি, জিন্স প্যান্টটা খোলার পরে দেখি যে প্যান্টের ভিতরে যোগ। তারপর আর ওখানে লেট না করে এসে গাড়িতে আসি, গাড়িতে এসে সমস্ত কিছু চেঞ্জ করে নিয়ে সমস্ত কিছু শরীরটাকে ভালোভাবে বারবার চেক করলাম। এখন তো আপাতত কিছু নেই, যেই ড্রেসগুলো পরেছিলাম সেগুলোও চেঞ্জ করলাম সেফটি পারপাস, ভাই থাকলেও থাকতে পারে, যায় না। তো শ্যুট আমি আর করিনি, আমি চলে আসছি। এখন বান্ডি ওরা শ্যুট করছে, ওরা আসবে অ্যান্ড দেন বেরোবো, কারণ আমি আর যাবো না ওই জায়গাটাকে। বস মানে একটা পেয়েছি, মানে 2-3টা যোগ পেয়েছি, তারপর থেকে শরীর মানে বুঝতেই পারো আর কি, যাই হোক যেটা হয় আর কি। তো এখন গাড়িতেই থাকবো। ভাই কিছু বলবা? না না, আমি কিছু করবো না। আমি কি করবো, আমি বিন্দাস। তো আমরা আসি এখন হেলিপ্যাডে, মেডিকেল। তো এখন সিচুয়েশন কিছুটা এরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না, জানি না শ্যুটে কী হবে। তাও একটু ওয়েট করি, যদি ওয়েদার ঠিক হয় তো শ্যুট করা যাবে। তুমি শ্যুটের ব্যাপারে কিছু বলবা? কাপলের ব্যাপারে আমাদের খুব ভালো। হ্যাঁ, খুব দারুণ, আমাদের কাপল দারুণ। নাও নাও মোমো নাও। হ্যাঁ বান্টি নাও মোমো নাও ভাই। তো এইখানে মোটামুটি আমাদের শ্যুট কমপ্লিট, প্যাক আপ হচ্ছে। সো আমাদের শ্যুট কমপ্লিট। আর এখন 6টা বাজছে বলতে পারো, অন্ধকার হয়ে গেছে। আর এখন এখান থেকে আমরা বেরোবো সোজা বাড়ির উদ্দেশ্যে। আর কোথাও যাওয়া হবে না। মিরিক লেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হবে না, সেটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আর মোবাইলেও চার্জ নেই। আর আমরা যে গাড়িতে ট্রাভেল করছি সেই গাড়িতেও আমার লাইটনিং পোর্ট নেই, যার জন্য মোবাইলটাও চার্জ দিতে পারবো না। 15% চার্জ আছে, নেট অফ রাখবো, দেখি কতটা চার্জ বাঁচানো যায়। আর যদি পসিবল হয় তো রাস্তায় কোথাও ব্লক করবো, আর নয়তো একবারে বাড়ি গিয়ে দেখা করবো, কারণ আর মোবাইলে চার্জ নেই। আর এখন কোনো শ্যুটও করতে পারবো না, কারণ অন্ধকার হয়ে গেছে, নতুন করে কিছু দেখানো নেই। দুপুরে কোনো লাঞ্চ করা হয়নি, তো মোস্ট প্রবাবলি কোথাও গিয়ে দাঁড়িয়ে মানে কোনো হোটেলে খাওয়া দাওয়া করবো অবশ্যই। আর দেখি যদি কোনো কিছু শেয়ার করা যায় তো অবশ্যই শেয়ার করবো। তো ওভারঅল বলতে গেলে আমাদের শ্যুট ভালোই হয়েছে। ক্লায়েন্টও আমাদের খুবই ভালো ছিল, খুব ফ্রেন্ডলি ছিল। আর অ্যাকচুয়ালি মানে প্রি ওয়েডিংয়ে ফ্রেন্ডলি কাপলের সাথে কাপল যত ফ্রেন্ডলি হবে তত ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, মানে ফটোশ্যুট ওভারঅল সব কিছু ভালো হয়। আর যাই হোক, বাকি তো কাজ শুধু আমরা দেখতেই পারবে। আর চলো, এখন সবাই চলে আসছে, গাড়িতে জিনিস গোছাগুছি হচ্ছে, এখন যাবো বাড়ির উদ্দেশ্যে একদম সোজা। আর দুদিন থেকে বাড়িতেও নেই, শ্রী আর মনীষাকে খুব 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 মিস করছি। আর শ্রীও ভিডিও কল করেছিলাম, কান্না করছিল আমাকে দেখে। তো যাই হোক, বাড়ি যাওয়ার মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে এখন। সো এখন হচ্ছে সময় রাত 1টা, আর আমি বাড়িতে আসি 11:30টায়। তো তারপর থেকে ফ্রেশ ট্রেশ হয়ে স্ত্রীকে ঘুম পাড়ালাম। তো খুব ভালো লাগছে আজকে আমার বউ, আমার বাচ্চা সবাইকে মানে দেখতে পারলাম তাদের সাথে। সত্যি বলতে এখন আর বাইরে গিয়ে মানে বাইরে যেতে ইচ্ছে হয় না, আর বাইরে গিয়ে দিন কাটানো খুব মুশকিল হয়। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখন এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট একটা দিনে, নেক্সট একটা ব্লগ, নেক্সট একটা স্টোরিতে। তো ততক্ষণ তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো। চলো গুড নাইট, টাটা। আসরি ঘুমোচ্ছে জন্য আমি আসতে কথা বলছি। চলো টাটা, বাই।